নকিব ভাই আমাদের কাছে একেবারেই অন্যরকম একটা মানুষ, আমাদের আইডল। বাংলাদেশে অনেক মিউজিশিয়ানস আছে, নকিবের মতো এত সজ্জন মানুষ, এত ভালো মানুষ আমার চোখে দেখা খুব কম। আমি আশা করব নকিব ভাই আরও কিছুদিন বেঁচে থাকবে, আমরা আরও সুন্দর সুন্দর কিছু গান পাবো। নকিবের সাথে অনেক ভালোবাসার স্মৃতি আছে, আমরা অনুষ্ঠানে অনেক জায়গায় একসাথে গেছি, তো তাদের কাছ থেকে সবসময় সাজেশন পেয়েছি যে ভালো কাজ করতে গেলে কি প্রয়োজন হয়, ভালো কাজ করতে গেলে কি দরকার হয়, কি সমন্বয় করা দরকার, সেগুলো সাংঘাতিকভাবে আমার জীবনে হেল্প করেছে। এবং তাদের এই গুণী মানুষদের আদর্শ নিয়েই কিন্তু আজকে আমি একজন মনির খান। উনি শুধু গানের মানুষ নন, উনি প্রাণের মানুষ। মানে একই সঙ্গে একটা গানের মানুষ, একটা প্রাণের মানুষ হতে পারে, ওনাকে দেখেই আমাদের এই মিউজিক লাইনে আসা এবং শেখা বলা যায়। নাকিব খান আমার একজন ফেভারিট মানুষ, অ্যাজ এ মানুষ হিসাবে হিজ সামওয়ান মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো একজন মানুষ। এবং তার সুর তো নতুন করে বলার কিছু নেই, উনি বাংলা গানের মধ্যে যে মডার্ন সুর দিয়েছেন সেটা আজীবন থাকবে। নকিবের মতো এত পরিশীলিত মানুষ শুধু গানের জগতে নয়, বাংলাদেশে খুব কম আছে। এরকম একজন মানুষ গান নিয়ে একইভাবে 50 বছর এগিয়ে যাওয়াটা কিন্তু একটা বিরাট ঐশ্বরিক শক্তি ছাড়া সম্ভব নয়। যে ফল 50 বছর ধরে দিয়ে এসেছে, তাতে আমরা এদেশের মানুষ আপ্লুত এবং তাকে আমরা সবসময় স্মরণ রাখবো। নকিবের সম্পর্কে একটি কথাই বলবো যে সঙ্গীতই মানুষের জীবনের শেষ পরিচয় নয়, একটি মানুষের শেষ পরিচয় তার আচরণ, তার ব্যবহার এবং তার গুণাবলী তো আছে। সুতরাং নকিবের যা আছে তা অনেকের